হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 15 নম্বর স্কুল রয়েছে ময়নাগুড়ি হাই স্কুল এইচএস, পেজ নাম্বার হচ্ছে 164। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন কি বলছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। একের বলছে 9 টাকা 3 পয়সা সমান কত পয়সা। তাহলে কি করব আমরা, টাকাকে পয়সা করব মানে 100 দিয়ে গুণ, তাহলে 9 ইন্টু 100 গুণিত যুক্ত 3, তাহলে 903 পয়সা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত। এটা হবে 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন দিন ও দৈনিক ঘন্টার মধ্যে কেমন সম্পর্ক। তাহলে একদিন সমান 24 ঘন্টা। নেক্সট প্রশ্ন বলছে 12 জন লোক 21 দিনে একটি রাস্তা মেরামত করতে পারে, একদিনে ওই রাস্তাটি সারাতে কতজন লোক লাগবে। তাহলে 21 দিনে রাস্তা মেরামত করতে পারে 12 জন লোক, একদিনে করতে পারবে 12 ইন্টু 21 জন, তাহলে হচ্ছে কত, এটা গুণ করলে হবে 252 জন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গমিটার, ওই বর্গক্ষেত্রটির পরিসীমা কত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গমিটার, বাহুর দৈর্ঘ্য হচ্ছে √400 মানে হচ্ছে 20 ইন্টু 20 মানে 20 মিটার, তার পরিসীমা কত হবে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 4 ইন্টু 20 মানে 80 মিটার, উত্তর হবে 80 মিটার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো ভাগ করো 0.912, এটা হচ্ছে ভাগ 0.3, তাহলে এটা কত হচ্ছে বাই করলাম। তো এখানে দেখো এই যে 0.912 এটা হচ্ছে নিচে কত শূন্য বসলো 3টে, আর এখানে দেখো এই যে 0.3টা উল্টে গিয়ে এর নিচে 10 বসেছিল, মানে দশমিকের জন্য একটা শূন্য বসে 10 বসেছিল, এটা উল্টে গিয়ে 10টা উপরে গেল 3টা নিচে গেল। এবার দেখো শূন্যর সঙ্গে একটা শূন্য কাটলাম আর 3টে কাটলে হচ্ছে 304 হচ্ছে। এবার 304 আর নিচে কত হচ্ছে 100, মানে দুটো শূন্য, মানে হচ্ছে আমরা ডান দিক থেকে দুঘর হিসাব করবো 1 2 মানে 3.04 উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সরল করো, এটা হচ্ছে 16 ভাজিত 4 এর 2 ভাজিত 2 গুণিত 3। তাহলে এখানে দেখো এটা আগে প্রথমে এর কাজ প্রথমে হবে, তাহলে এটা গুণ করলাম, তাহলে হচ্ছে কত 8 হবে, যেমন ছিল তেমন রাখলাম। তাই এটা প্রথমে ভাগ করলে 16 থেকে 8 ভাগ করলে 2 হয়, 2 ভাজিত 2 গুণিত 3, 2 থেকে 2 ভাগ করলে 1 গুণিত 3 মানে 3, উত্তর হবে 3। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে বর্গীয় জয়টা বলছে যোগ করতে হবে 1 পূর্ণ 5/7 যুক্ত 2 পূর্ণ 2/7। আগে তো আমরা ভেঙে নেবো, এটা মিশ্র ভগ্নাংশ থেকে এটাকে আমরা ভেঙে নেবো, সামান্য ভগ্নাংশে পরিণত করবো। এটা হচ্ছে কত 2, 7টা নিচে বসবে, 7 একে 7 আর 5 যোগ করলে 12/7 আর যুক্ত এটা হচ্ছে 7 × 14 দিয়ে 16/7, 7 7 7 হবে, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 16, 12 আর 16 এটা হচ্ছে 28, 4 7 28, উত্তর হবে 4। নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের বলছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো 2/3 আর 2/9। তাহলে 2/3 আর 2/9 আমরা হরটা দেখবো, এখানে কত আছে 3, এখানে আছে 9, 3 আর 9 লসাগু, 3 আর 9 লসাগু হচ্ছে 9 হবে। তাহলে আমরা এখানে উপর নিচে 3 দিয়ে গুণ করবো, তাহলে 2 গুণিত 3, 3 গুণিত 3, 2 গুণিত 1, 3 9 গুণিত 1, কারণ এটা 9 আছে, 1 দিয়ে গুণ করলে হবে 3 দুগুণে 6/9, এটা হচ্ছে 2 দুগুণে 2 একে 2/9। নেক্সট প্রশ্ন রয়েছে কয়েকটা সংজ্ঞা দাও সমকোণী ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে লিখবে, যে ত্রিভুজে একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, আর সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। নেক্সট রয়েছে গয়ের দাগের প্রশ্ন কি বলছে দেখো, গয়ের দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও, যে মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় বলছে 7/8 অংশ বাসে, 1/12 অংশ সাইকেলে গেল, মিহির বাকি অংশ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল এবং কত অংশ হেঁটে গেল। তাহলে প্রথম কাজ হবে আমাদের মিহির বাসে ও সাইকেলে গেল মানে মোট যোগ করবো, এটা হচ্ছে কত 7/8 আর যোগ 1/12, 7, এবার 8 আর 12 লসাগু কত হবে, 2 দিয়ে গেলে 4, 6, 2 দিয়ে গেলে 2 3, লসাগু হবে সবগুলো গুণ করে দেবো, তাই গুণ করে 3 6 7 12 12 24 হবে।
নিচে 24 বসালাম, 7 গুণিত 3 8 24 মানে 3 গুণিত 3 হলো, যোগ 1 গুণিত 12 দুগুণে 24 মানে 2 হলো, 3 7 কে 21 যুক্ত 2 1 এ 2 বাই 24, 23 বাই 24 অংশ মোট গেল সাইকেল আর বাসে। এবারে বলছে মোট রাস্তা কত, এক অংশ, তাহলে মির হেঁটে গেছে বাকিটা, 1 বিয়োগ 23 বাই 24, এটা বিয়োগ করলে হবে 24 লসাগু, তাহলে 24 মাইনাস 23 মানে 1 বাই 24 উত্তর অংশ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে রেখা ও রেখাংশের মধ্যে দুটি পার্থক্য। দেখো কি লিখবে, রেখার জায়গায় লিখবে কোনো প্রান্তবিন্দু নেই, আর রেখাংশের জায়গায় লিখবে যে দুটি প্রান্তবিন্দু আছে। রেখার জায়গায় লিখবে পরিমাপ করা যায় না, রেখাংশ কিন্তু পরিমাপ করা যায়। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো কি বলছে, তোমার কাছে 64টি মার্বেল আছে, তুমি বর্গাকারে সাজাতে পারলে প্রতি সারিতে কটি মার্বেল থাকবে। তাহলে আমরা প্রথমে ভেঙে নেবো এটাকে, এটা 2 দিয়ে গেলে 32, 2 দিয়ে গেলে 16, 2 দিয়ে গেলে 8, 2 দিয়ে গেলে 4, 2 দিয়ে গেলে 2, তাহলে দেখো এখানে মোট হচ্ছে 6টা 2 হবে, তো এই দুটো 2-এর জন্য একটা 2, এখানে দুটো 2-এর জন্য একটা 2, আর এই দুটো 2-এর জন্য একটা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মোট 8টি 64টি মার্বেল বর্গাকারে সাজালে প্রতি সারিতে 8টি করে মার্বেল থাকবে, এটা হচ্ছে উত্তর। 3-এর দাগের একটা সলভ করতে বলেছে, দেখো এখানে 16 গুণিত এটা হচ্ছে 8 বিয়োগ 5 আর বিয়োগ হচ্ছে 2 বিয়োগ 1 যুক্ত 1 এবং 2 বিয়োগ 1-এর উপর আছে রৈখিক বন্ধনী। তাহলে প্রথমে আমরা রৈখিক বন্ধনী কাজ করবো, দেখো এখানে সেম টু সেম রাখলাম, 2 থেকে 1 বাদ দিলে 1, 1 1 2, 5 থেকে 2 বাদ দিলে 3, আর 8 থেকে 3 বাদ দিলে 5, আর 5 16 80, উত্তর হবে 80। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো 40 জন লোকের 190 দিনের খাওয়ার মজুদ ছিল, 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেল, যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে। জন আর দিন, জন 40 জন, দিন হচ্ছে 190 মাইনাস 30 মানে 160 দিন, আর এটা হচ্ছে জন কতদিন চলে গেছে 8 জন মানে 40 মাইনাস 8 মানে 32 জন, আর দিনটা বের করতে হবে। তাহলে 40 জন লোকের 160 দিনের খাবার আছে, একদিনের কত হবে, গুণ হবে 60 গুণিত 160 গুণিত 40, আর এটা হচ্ছে 32 দিয়ে কত হবে 32 জনের, এটা 160 গুণিত 40 বাই 32, কাটাকাটি করছি দেখে নাও, যে 2 দিয়ে কাটলে 16, 2 দিয়ে কাটলে 10, সরি 20, আর 16 10 কে 60, 10 দিয়ে গুণ করলে 200, 203 উত্তর। নেক্সট প্রশ্ন বলছে গয়েরটা, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার, যে পার্কের প্রত্যেক ধারে দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন পার্কের পরিসীমা আগের থেকে কত বেশি হবে। পার্কের দৈর্ঘ্য 25 মিটার আর প্রস্থ হচ্ছে 15 মিটার, পার্কের পরিসীমা কত হবে, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 2 গুণিত 25 প্লাস 15 মিটার, তাহলে 2 গুণিত 40 মানে 80 মিটার, উত্তর হবে এটা 80 মিটার। এবারে বলেছে দেখো পার্কটির প্রত্যেক ধার 2 মিটার করে বাড়ালে দৈর্ঘ্য হবে কত, 25 যুক্ত 2 মানে 27 মিটার, আর প্রস্থ হবে কত, 15 যুক্ত 2 মানে 17 মিটার, পরিসীমা কত হবে 2 গুণিত 27 প্লাস 17 মানে হচ্ছে 2 গুণিত 44 মানে হচ্ছে 88, পরিসীমা বাড়বে 88 মাইনাস 80 মানে হচ্ছে 8 মিটার বাড়বে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 5 জন লোক রোজ 8 ঘন্টা করে কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করে, 3 জন লোক রোজ 4 ঘন্টা করে কাজ করলে কতদিনে তারা কাজ শেষ করতে পারবে। তাহলে দেখো 5 জন লোক কাজ করে 8 ঘন্টা করে 9 দিনে কাজ শেষ করে, একজন 8 দিনে কত হবে 5 ইন্টু 9 ইন্টু 5, আবার একজন একদিনে করবে 9 ইন্টু 5 ইন্টু 8, আর একজন তিনজন লোক 4 ঘন্টা করে করলে কত হবে 9 গুণিত 5 গুণিত 8 বাই 3 ইন্টু 4, 3 3 9 আর 4 2 8, তাহলে উপরে রইলে দেখো 3 গুণিত 5 গুণিত 2 মানে হচ্ছে 30, 5 গুণিত 10 3 10 30, উত্তর হবে 30। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে, ত্রিভুজ কাকে বলে, বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি, যে কোনো এক প্রকারের সংজ্ঞা দাও। এটা তোমার স্কুল নাম্বার 13 নম্বর স্কুলে রয়েছে। কি লিখবে দেখে নাও পুরোটা। ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলে। ছবিটা এঁকে দেবে তোমরা ABC নাম দিয়ে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরেরটা রয়েছে যে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে, সাথে ঘাস লাগাতে কত খরচ হবে। তা কি লিখবে, বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40, ক্ষেত্রফল কত হবে 40 ইন্টু 40 বর্গ মিটার মানে 1600 বর্গ মিটার,
তাহলে 1 বর্গ মিটার ঘাস লাগাতে খরচ হয় 6 টাকা, তাহলে 1600 কত হবে? 696 মানে 9600 টাকা। এবং এরপরে দেখো চারটা বলছে একটি বৃত্ত অঙ্কন করে ওই বৃত্তের কেন্দ্র, পরিধি, ব্যাস, ব্যাসার্ধ ও জ্যা চিহ্নিত করো। এটা স্কুল নাম্বার 12 নম্বর স্কুলে রয়েছে এটা। এই প্রশ্নটা দেখো, তোমার একটা ছবি এঁকে দেবে। বৃত্ত আঁকার পর এ বি ও সি ডি নাম দেবে। ও হচ্ছে কেন্দ্র, ব্যাস হচ্ছে এ বি, ব্যাসার্ধ হচ্ছে এ ও আর ও বি, কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্র এখানে দুবার হয়েছে, আর যা হচ্ছে সিডি। তো এই ছিল তোমাদের 15 নম্বর স্কুলের সম্পূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে কমেন্ট করে দিও। আর ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও। চ্যানেল যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিও পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না।